সামনেই আসছে পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি মানেই বাঙালিদের মুখে একটাই কথা, পিঠে। আজকে আমাদের চ্যানেলের প্রথম পিঠের রেসিপি নরম তুলতুলে রসে ভরপুর রসবড়া। আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম পারফেক্ট নরম তুলতুলে রসবড়া বানানোর পদ্ধতি। এই পদ্ধতিটা ফলো করলে আপনারাও কিন্তু একদম তুলোর মতো নরম রসবড়া বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আমার রান্নাঘরে আজকে আপনাদের সাথে রসবড়া বানানোর রেসিপিটা শেয়ার করি। আর হ্যাঁ, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। রসবড়া বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম বিউলির ডালকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা 4 থেকে 5 ঘন্টার মতো ডালটাকে ভেজাতে পারেন। এখানে দেখুন, নখ দিয়ে প্রেস করার সাথে সাথেই ডালটা দুভাগ হয়ে গেল, তার মানে আমাদের ডালটা খুব সুন্দরভাবে ভিজেছে এবং এটা দিয়ে এখন আমরা রসবড়া বানাবো। এখন সেকেন্ড স্টেপ, একটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে আমি ডালটাকে বেটে নেব। আপনারা চাইলে শিলেও কিন্তু ডালটা বেটে নিতে পারেন। এখন দিচ্ছি 1 চিমটে বেকিং সোডা। এই বেকিং সোডা দেওয়ার ফলে আমাদের বড়াটা ভালো মতন ফুলবে এবং নরম হবে। তারপর দিচ্ছি 1/2 চা চামচ নুন। এখন ডালটাকে আমি এখানে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, ঠিক এরকম একটা স্মুথ টেক্সচার কিন্তু আমাদের চাই, কোনো দানা দানা থাকলে কিন্তু চলবে না। আর ডালটা বাটার সময় যদি সামান্য জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা অল্প একটু জল ব্যবহার করতে পারেন। এরপর ডালের পেস্টটাকে আমরা এরকম একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা এরকম একটা বড় বাটি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ডালটা ফেটাতে গেলে আমাদের অনেকটা জায়গার প্রয়োজন হবে। এরপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মৌরি। এখন আমাদের মেন স্টেপ, ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। এখানে আমি একটা হুইস্কারের সাহায্যে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের হাতও ইউজ করতে পারেন। বন্ধুরা, নরম তুলতুলে রসবড়া বানানোর জন্য কিন্তু আমাদের এই ডালের ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। যত ভালো করে আমরা এই ডালটাকে ফেটাবো তত কিন্তু আমাদের বড়াগুলো সফট হবে। দেখুন, ব্যাটারটা ফেটাতে ফেটাতে এখানে কিন্তু ডালটা ফুলে গেছে এবং ডালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরকম একটা ক্রিমি টেক্সচারই কিন্তু আমাদের চাই বড়াটা বানানোর জন্য। আমাদের ডাল ফেটানোটা একদম ঠিকঠাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি এখানে একটা বাটিতে অল্প পরিমাণ জল নিয়েছি। তারপর ব্যাটার থেকে সামান্য অংশ নিয়ে আমি জলের ওপর দিলাম। দেখুন, আমাদের ব্যাটারটা কিন্তু ভেসে উঠেছে, তার মানে আমাদের ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটানো হয়েছে। এরপর আমি ডালের ব্যাটারটাকে একটু সাইডে রাখছি। এখন আমি রসবড়ার রসটা বানিয়ে নেব। তার জন্য এরকম একটা বড় ডেচকির মধ্যে আমি এখানে 1 লিটার জল নিয়েছি। তার মধ্যে এখন আমি দিচ্ছি 250 গ্রাম পরিমাণ চিনি। এরপর দিচ্ছি 250 গ্রাম পরিমাণ পাটালি। বন্ধুরা, আপনারা একটু ভালো খেজুরের গুড় ইউজ করার চেষ্টা করবেন, এতে কিন্তু রসবড়ার রসের টেস্টটা খুব ভালো আসে। দেখুন, গুড়টা কিন্তু আস্তে আস্তে গলা শুরু হয়ে গেছে। এখন আমরা এই রসটা খুব ভালো করে ফোটাবো যতক্ষণ না গুড়টা পুরোপুরিভাবে গলে যাচ্ছে। যতক্ষণ আমাদের রসটা রেডি হচ্ছে, এখন আমি বড়াগুলো ভেজে নেব। তার জন্য একটা ননস্টিকের কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিলাম। রিফাইন অয়েলটা দেখুন আমাদের কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি অল্প অল্প ব্যাটার নিয়ে বড়া ছাড়া শুরু করে দিলাম। বড়াগুলো ছাড়ার সময় কিন্তু আমাদের গ্যাসটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি বড়াগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। চলুন বন্ধুরা, এখন আপনাদের সাথে খুব মজাদার এবং ছোট্ট একটা ট্রিক্স শেয়ার করি। বড়াগুলো ভাজার সময় দেখবেন যখন বড়াগুলো খুব ভালোভাবে ফুলছে এবং ভিতরে অল্প একটু কাঁচা আছে, এরকম একটা কাঁটা চামচের সাহায্যে দেখুন আমি বড়াগুলো গিতে গিতে ফুটো করে দিচ্ছি। যখন বড়াগুলো সামান্য কাঁচা থাকবেন তখনই কিন্তু এই কাজটা করে নেবেন, নয়তো পরে বড়াগুলো ফুটো করতে অসুবিধা হবে। এই বড়াগুলো ফুটো করার একটাই কারণ, যখন আমরা বড়াগুলো রসে ভেজাবো তখন এর মধ্যে খুব ভালো করে রসটা ঢুকবে এবং বড়াটা কিন্তু খুব ভালো ফুলবে। বড়াগুলো কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন, খুব সুন্দর একটা লালচে বাদামি রং আমাদের বড়াটার গায়ে চলে এসছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে বড়াগুলো তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু আমি ভাজবো না। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে এবং বড়ার সফটনেসটাও চলে যাবে। এখানে আমি সব বড়াগুলো ভেজে রেডি করে নিয়েছি এবং বড়াগুলো কিন্তু এখনও বেশ গরম আছে।
আমাদের এখানে দেখুন গুড়টা কিন্তু খুব ভালো করে গুলে গেছে। এখন আমি একটা হাতার সাহায্যে রসটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, বাকি যেটুকু আছে সেটাও খুব ভালো করে মিশে যাবে। আমাদের রসবড়ার রস কিন্তু ভীষণই পাতলা হয় এবং সামান্য আঠালো হয়। এরপর আমি ভেজে রাখা বড়াগুলো এই রসের দিয়ে দিলাম এবং গ্যাসের স্টিমটাকে আমি এখন অফ করে দেবো। কোনোভাবেই কিন্তু এই বড়াগুলো আমি রসের মধ্যে ফোটাবো না, তাহলে বড়াগুলো কিন্তু একদম ভেঙে যাবে। এখানে একটা হাতার সাহায্যে আমি বড়াগুলো একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি, যাতে রসটা খুব ভালো করে আমাদের বড়ার মধ্যে ঢুকে যায়। এখন আমি এটা ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে রসটা খুব ভালো করে বড়াটার মধ্যে ঢুকে যায়। প্রায় 3 থেকে 4 ঘন্টা পরে দেখুন আমাদের বড়াগুলো ঠিক সাইজে কতটা বড় হয়েছে এবং খুব ভালোভাবে রসটাও ঢুকে গেছে। এখন এখানে একটা চামচের সাহায্যে আপনাদের একটা বড়া কেটে দেখাচ্ছি। দেখুন ঠিক কতটা নরম এবং তুলতুলে হয়েছে আমাদের এই রস বড়াগুলো। দেখলেন তো বন্ধুরা, আপনারা কি সুন্দর নরম তুলোর মতো রস বড়া বাড়িতে এত সহজে বানিয়ে নিতে পারেন। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল মিনিস কিচেনকে অনেক অনেক লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।